হ্যালো বন্ধুরা, আমি সোমাশ্রী এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আমি ভালো আছি। তো আজকে দুপুরে লাঞ্চের মেনুর জন্য আমি বানিয়ে নিলাম সর্ষে পোস্ত আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমার বাবা বাজার থেকে এই ইলিশ মাছগুলো কিনে এনেছে। ভালো করে বেছে ধুয়ে এটাকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো, কড়াতে তেল গরম হচ্ছে। দেখো, এবারে ইলিশ মাছগুলো এক এক করে আমি এভাবেই ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। ইলিশ মাছগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব আগে। এখন তো বাজারে ইলিশ মাছের খুব আমদানি, তাই আমার বাবা ভাবলো যে ইলিশ মাছ কিনে নিয়ে যায়। তো আমিও ভাবলাম যে আজকে দুপুরে লাঞ্চের জন্য ইলিশ মাছের আলু বেগুন সর্ষে পোস্ত দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে নেব দুপুরে লাঞ্চের জন্য। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, ইলিশ মাছের একদম হালকা ব্রাউন কালার ধরেছে। ইলিশ মাছগুলো এভাবেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি লাল লাল করে আরও ভেজে নেব। ভেজে নিয়ে একটা থালায় তুলে রাখবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ইলিশ মাছগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি। দেখো, ইলিশ মাছগুলোতে হালকা ব্রাউন কালার রং ধরে গেছে, হালকা ভাজা হয়ে এসেছে। আর কিছুটা লাল লাল করে ভাজা হলেই আমি ইলিশ মাছগুলো তুলে নেব। তো দেখো বন্ধুরা, প্রায় ইলিশ মাছ ভাজা হয়ে এসেছে, লাল হয়ে গেছে। এরপর আমি একটা থালায় এগুলোকে তুলে নিলাম। দেখো বন্ধুরা, ইলিশ মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে, বেশ এরকম করেই লাল করে ভেজে নিয়ে আমি একটা থালায় তুলে নিয়েছি। এরপরে নেক্সট আমরা যেটা বানাবো, আলু বেগুন সর্ষে পোস্ত দিয়ে এই ইলিশ মাছেরই একটা ঝোল আমি বানিয়ে নেব। তো সেই রেসিপিটাই এসো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখো, সেজন্যই আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আলুগুলো এভাবেই আমি লম্বা করে কেটে নিয়েছি, পাতলা করে। বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। তো কড়াই তেল গরম হচ্ছে। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কালো জিরে একটু ফোড়নে। তো কালো জিরেগুলো ফুটফুট করে ফাটার পরই এরপর আমি আগে থেকেই কেটে রাখা পাতলা করে লম্বা করে আলুগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো দেখো বন্ধুরা, আলুগুলো আমি তেলেতে ছেড়ে দিয়েছি। এভাবেই নেড়ে ছেড়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো একদম হালকা ব্রাউন কালার রং ধরেছে। আর কিছুটা লাল লাল হলেই আলুগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এভাবেই আমি লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আগে থেকেই কেটে রাখা বেগুনগুলো আমি এটাতে দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপর আলু বেগুনটাকে একটু ভালো করে, আরও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব।
এভাবেই নেড়ে চেড়ে আলু বেগুন কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব আমি। দেখো বন্ধুরা, এভাবেই নেড়ে চেড়ে কিছুটা ভাজা ভাজা আলু বেগুনকে করে নিলাম। এরপর আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ কুচনো টমেটো কুচনো আমি এটাকে দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ আলু বেগুনের সাথে পেঁয়াজ টমেটোটাকে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজ টমেটোটা ভালো করে বয়েল হয়ে যায়, সঙ্গে আলু বেগুনটাও ভালো করে বয়েল হয়ে যায়। তো সেই জন্য আমি পরিমাণ মতো এতে নুন দিয়ে দিলাম। এরপরে আমি আর নুন দিচ্ছি না। এভাবেই কিছুক্ষণ পেঁয়াজ টমেটোর সাথে আলু বেগুনকে একটু ভালো মতো কষিয়ে নেব। এভাবেই প্রায় কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আলু বেগুনের সাথে পেঁয়াজ টমেটোকে ভালোভাবে এভাবে একটু কষিয়ে নেব, যাতে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে যে পাতলা ঝোল সেটার একটা ভালো টেস্ট আসে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নেক্সট আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এরপর এগুলোর সাথে আলু বেগুনকে আরও কিছুটা কষিয়ে নেব। দেখো পেঁয়াজ টমেটোর সাথে আলু বেগুন ভালো মতোই কষানো হয়ে গেছে। এরপর কষানো হয়ে যাওয়ার পরে আগে থেকেই আমি সর্ষে পোস্ত দেখো এই যে বেটে রেখেছিলাম সেটা এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো এই সর্ষে পোস্তর সঙ্গে আলু বেগুনটাকে আরও কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে সর্ষে পোস্তর সঙ্গে আলু বেগুন কষানো হয়ে এসেছে। এরপর কষানো হয়ে যাওয়ার পরে এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে বাটিতে আমি মশলা করেছিলাম সেই বাটিতেই মশলা ধোয়া জলটা আমি এতে ইউজ করলাম। তো দেখো বন্ধুরা, এভাবে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো মতো একটু ফুটতে দেব। কিছুক্ষণ ফুটতে দেওয়ার জন্য এটাতে আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে থালা খুলে দেখলাম, দেখো একদম ঝোলটা ফুটে এসেছে। তো এভাবেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি একে একে এটাতে দিয়ে দিচ্ছি। দেখতে পেলে বন্ধুরা, আগে থেকেই যে ভেজে রেখেছিলাম আমি ইলিশ মাছগুলো সেটা একে একে এই ঝোলেতে দিয়ে দিলাম। এরপরে মাছগুলোর সাথে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেব, যাতে আলু বেগুনের সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোলের একটা সুন্দর টেস্ট আসে, একটা খুব ডেলিকেসি আসে। তো সেজন্য আমি এটাকে ফুটতে দেওয়ার জন্য আবার কিছুক্ষণ একটা থালা দিয়ে আবার ঢেকে দিলাম। তো কিছুক্ষণ বাদে থালা খুলে নিলাম। থালা খুলে দেখলাম যে
দেখো ইলিশ মাছের আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে আমাদের দুপুরে লাঞ্চের জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর এর কালার হয়েছে, দেখেই মনে হচ্ছে কতটা ডেলিশিয়াস হয়েছে, কতটা টেস্টি হয়েছে। তো আমরা একটা পাত্রে এটাকে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে দুপুরে লাঞ্চ মেনু ইলিশ মাছের আলু বেগুন সর্ষে পোস্ত দিয়ে সুন্দর একটা পাতলা ঝোল আমি রেডি করে নিলাম কত চটপট করে। তো দেখে নিলে বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাও শেয়ার করলাম। তো বন্ধুরা আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলে প্লিজ লাইক দিও, এরকম আরও ভালো ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা, বাই।